নমস্কার। সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালডাংরা বিধানসভা আসনে উপনির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করব। এখন ঘটনা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের উপনির্বাচন নিয়ে সেই রকম কোনো আগ্রহ নেই। কারণ ঘটনা হচ্ছে উপনির্বাচন মানে এমনিতেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে দল ক্ষমতায় আছে তারাই জেতে। তাহলে এখন প্রশ্ন উঠে যেতে পারে, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ কি তৃণমূলের এত চুরি দুর্নীতি এবং এই আরজি করের মতো ঘটনাকে কি সমর্থন জানাচ্ছে? না, সাধারণ জনগণ তো একদমই সেগুলোকে সমর্থন করছে না। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা কথা খুবই শুনতে পাওয়া যায়, পশ্চিমবঙ্গে ভোট হয় না, বরং ভোট করিয়ে নিতে হয়। যে ঘটনা অতীতে বামফ্রন্টের সময়েও দেখা গিয়েছে, এখন তৃণমূল জমানাতেও দেখা যায়। তাই পশ্চিমবঙ্গে আগামী দিনে যে 6টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে, সেখানে কতটা নিরপেক্ষতার সাথে ভোট সম্পূর্ণ হবে তার ওপরও নির্ভর করে আছে এই উপনির্বাচনের ফলাফল। এবার আসা যাক 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটের নিরিখে এই 6টি বিধানসভা আসনে ঠিক কেমন ফলাফল হয়েছিল। বলে রাখি, একমাত্র মাদারিহাট বিধানসভা আসনটিতে বিজেপি 2021 এবং 24-এর ভোটে এগিয়েছিল। অন্যদিকে বাকি 5টি বিধানসভা আসন সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালডাংরা প্রত্যেকটিতেই শাসক দল তৃণমূল জিতেছিল বা এগিয়েছিল। এরপরে বিষয় হচ্ছে হাড়োয়া বিধানসভা আসনটিতে 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল এবং দ্বিতীয় স্থানে ছিল আইএসএফ। এরপরে ঘটনা হচ্ছে নৈহাটি, মেদিনীপুর এবং তালডাংরা এই 3টি বিধানসভা আসনে 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নিরিখে 2024-এর লোকসভা ভোটে তৃণমূল ভোট কম পেয়েছে। একই সাথে অন্যদিকে সিতাই, মাদারিহাট এবং হাড়োয়া এই 3টি বিধানসভা আসনে বিজেপি 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নিরিখে 2024-এর লোকসভা ভোটে ভোট কম পেয়েছে। এবার আসা যাক হতে যাওয়া এই 6টি বিধানসভা আসনে উপনির্বাচনের সম্ভাব্য ফলাফল ঠিক কী রকম হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গে নির্বাচন মানে নির্বাচনের দিন ঘোষণার পরে প্রত্যেকটি রাজনৈতিক দল কেমন প্রচার করতে পারছে, ভোটের দিনে প্রত্যেকটি রাজনৈতিক দল ভোট কেমন করে করাতে পারছে, কারণ এটা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং গণনার দিনে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে কতটা ঠিকঠাকভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল গণনা করিয়ে নিতে পারছে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই সমস্ত কিছু যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলে 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটে সমস্ত কিছু হওয়া বিজেপির পক্ষে থাকার পরেও ফলাফল যে একেবারে ঘুরে গিয়েছিল সেটা আপনারা প্রত্যেকেই দেখেছেন। এবার প্রশ্ন হচ্ছে, সম্ভাব্য ফলাফল কেমন হতে পারে? এই 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে যদি মোটামুটি কিছুটা হলেও নিরপেক্ষভাবে ভোট হওয়া থেকে গণনা ঠিকঠাকভাবে হয়, তাহলে 6টি আসনের মধ্যে মাদারিহাট এবং তালডাংরা এই 2টি আসন বিজেপি জিততে পারে। অন্যদিকে সিতাই, নৈহাটি, হাড়োয়া এবং মেদিনীপুর এই 4টি আসন তৃণমূল জিততে পারে। তবে ভোট হওয়া থেকে গণনা যদি একদমই ঠিকঠাকভাবে না হয়, তাহলে 6টি আসন সেক্ষেত্রে তৃণমূলই জিতে যেতে পারে। তো এই হচ্ছে সম্ভাব্য ফলাফল। আপনাদের কি মতামত থাকছে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।